আবু যর গিফারি কয়, তোমরা কেঁদো না, কেঁদো না, আমাকে হাসি খুশি মদিনার আদালতে যেতে দাও। জুম্মার নামাজ হয়ে গেল, মদিনার ছোট বড় নারী পুরুষ সবাই মসজিদে নববীতে চলে আসলো। সবার শুধু কান্না আর কান্না। আজ আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলানো হবে। এক খুনির পক্ষে জামিন হওয়ার কারণে মহিলাও কান্দে, পুরুষও কান্দে, যুবক কান্দে, ছোট ছোট বাচ্চারাও কান্দে। ভাইরা, ওই অবস্থায় জুম্মার নামাজ শেষ হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতের বিচারকের আসনে বসলেন। এই অবস্থায় হযরত ওমর ডাক দিয়া বলে, আবু যর, যার পক্ষে জামিন হয়েছ সে কিন্তু এখনো আসে নাই। অতএব মামলার রায় হলো তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। তুমি কি প্রস্তুত? আবু যর গিফারি হাসি মুখে কয়, আমিরুল মুমিনিন, আমি হাসি মুখে রাজি। আবু যর গিফারি হাসে, কিন্তু মদিনার সব মানুষ কান্দে, আর সবাই কান্দে, আবু যর গিফারি হাসে। সামনের দিকে আগান, সামনের দিকে আগান, আবু যর গিফারি সামনের দিকে আগান। জল্লাদকে হযরত ওমর বলতেছে, জল্লাদ যাও, যাও, তুমি যে রশি লাগাও। মদিনার মানুষ দেখতেছি এই জল্লাদ জীবনে কাউকে ফাঁসিতে ঝুলাইতে কোনোদিন একটুও দরদ দেখায় না, মদিনার জল্লাদ। কিন্তু আজকে ওই জল্লাদ যখন আবু যর গিফারির দিকে আগায়, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। এক কদম আগায়, দুই কদম পিছনে যায়। এমনকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজেও চোখের পানি মুছতেছে। কারণ আবু যর গিফারি তো সাধারণ কোনো সাহাবী না, আমার নবীর অত্যন্ত প্রিয় একজন সাহাবী, অনেক বড় একজন উঁচু মাপের সাহাবী। মদিনার মানুষ রাস্তার দিকে তাকায়, আবু যর গিফারি রশির কাছাকাছি। হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, জল্লাদ থামো, থামো, ওই যে দেখা যায় মদিনার ধুলাবালি উঠতেছে, মনে হয় কোনো একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছে, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। অল্প সময়ের ভিতরেই দেখা গেল যুবক আইসা হাজির। আল্লাহু আকবার। ওই যুবক আইসা হাজির, একদম আদালতের ভিতরে ঢুইকা আগে মাপ চাইতেছে, আমিরুল মুমিনিন, আমি নামাজের আগে পৌঁছতে পারি নাই, রাস্তায় আমার এই গোড়ার জিনপুষটা ভেঙে গেছিল, এজন্য একটু বিলম্ব হয়ে গেছে, মাপ চাই। আমার ভাইরে আপনি তাড়াতাড়ি এই আসন থেকে, এই জায়গা ফাঁসির মঞ্চ থেকে নামায় দেন, আমাকে ফাঁসির মঞ্চে আপনি তুইলা দেন। আমি ঋণ পরিশোধ করে আসছি, আমার আব্বা আম্মার কাছ থেকে চির বিদায়